আসসালামু আলাইকুম। আজকে রান্না করব চিংড়ি মাছ। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর কাটতে বসে গিয়েছি এই চিংড়ি মাছগুলো। আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করছি। দেখুন আমি কিভাবে করছি। আমার বাসায় যেহেতু খোসা টোসা এগুলো ছাড়া খেতে পছন্দ করে, তো আমি একদম সম্পূর্ণভাবে সবগুলোই পরিষ্কার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। একটা প্যানে তেল গরম করে নিলাম, 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে বেরেস্তা করে নিব। হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে দিব আদা রসুন পেস্ট 1/2 চামচ, লবণ 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ। একটু পানি দিয়ে ভালোভাবে ভুনাই নিব। ভালোভাবে মিক্সড করে নিতে হবে, নিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, কারণ মশলাটা যত সুন্দরভাবে ভুনানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। তেল ছেড়ে দিয়েছে, আমি আরও একটু পানি দিয়ে ভালোভাবে ভুনাই নিচ্ছি। তরকারিটা ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। আমি একটু সৌন্দর্যের জন্য এভাবে করে দিচ্ছি, আপনারা এমনি করেও দিতে পারবেন। আমি চেক করছিলাম যে মশলাটা নিচে লেগে যাচ্ছে কি না। এখন আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো সিদ্ধ হবে এবং তরকারিটা খেতে মজা লাগবে। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন ঢাকনা তুলে এখন ওই মাছগুলোকে উল্টাই দিব সুন্দর করে। তরকারির কালার যত সুন্দর হবে খেতেও সেরকম টেস্ট হবে। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা আমার গাছেরই ছিল। সবশেষে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। আমার রান্না শেষ, এখন পরিবেশনের পালা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা।